এবং আজকে চিফ গেস্ট আলহামদুলিল্লাহ সম্মানিত খতিব স্টল জামে মসজিদ যুক্তরাজ্য তিনি আমাদের মাঝে পেশ করবেন। আমরা সবাই শুরু করি ইনশাআল্লাহ। ইতিমধ্যে মামুনরা যারা এসেছেন তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এবং যারা এখন আসেন নাই আমাদের লাইভে যুক্ত হয়েছে অনেকে দেখতে পাচ্ছি আমি বাংলাদেশ থেকে জাপান থেকে যুক্ত হয়েছে সবাইকে আমি মিশনের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আর যারা কাছাকাছি আসেন চলে আসেন, দরওয়াজা খোলা রয়েছে। একটু কমাই দেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অথবা আমার গুলো শোনার মনে হয় আপনাদের ইচ্ছা নাই নাকি? মোহাম্মদকে বলেন আমি বেশি লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুqtaহামি। আল্লাহুম্মা সাল্লি আলা الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل وسلم وبارك عليه. আজকে আহলে বাইত মিশন কর্তৃক আয়োজিত 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে 11তম রাত্রি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উত্তর মসজিদের খতিব বিশিষ্ট আলিমুদ্দিন হযরতুল আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত আছেন যিনি গতকাল আলোচনা করেছেন আমাদের সিলেটের গৌরব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্কলার শাহজালাল ইউনিভার্সিটির শিক্ষক হযরতুল আল্লামা ডক্টর ইমদাদুল হক সাহেব। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন সুদূর জার্মানি থেকে আগত আন্তর্জাতিক স্কলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা
হেলালুদ্দিন সিরাজ সাহেব সহ উপস্থিত রেসপেক্টেড ব্রাদার্স এন্ড সিস্টার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনা শোনার মতো আপনাদের টেন্ডেন্সি আছে কিনা? আমি আসলে যতটুকু আমার বলা হয়েছে তার এক ভাগও আমি এরকম আমার কোনো অভিজ্ঞতাও নাই, তফিকও নাই, আমি আন্তর্জাতিক স্কলারও না, আমি প্রফেশনাল কোনো বক্তাও না। তারপরে আমার আশেপাশে বসে আছেন ডক্টরেট ডিগ্রি, তারপরে বিভিন্ন উলামায়ে কেরাম, ওনাদেরকে সামনে নিয়ে বসে কথা বলার মতো আমার সেরকমও কোনো এত বড় অভিজ্ঞতাও নাই। এরপরেও আপনারা মহব্বত করেছেন, আমি কয়েকটা কথা বলবো সংক্ষিপ্তভাবে, আমি ভূমিকা সংক্ষিপ্ত করেছি, আমি মেইন কথায় চলে যাবো ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে নাচ বলার জন্য, যেখানে ইন্টারন্যাশনাল নাচ খাতি নাচ পরিবেশন করেছেন, তারপরে আমাদের নাচ আপনারা মনে হয় ভালো লাগবে না। এরপর আমি একটু নাচ দিয়ে শুরু করি বাংলাতে, যদি আপনারা পছন্দ করেন তারপরে কথা বলবো, ঠিক কিনা বলেন? বাংলায় একটা গজল বলি ইনশাআল্লাহ, দেখি কতটুকু বলা যায়। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আপনারা যদি বাংলা বলতে সবাই বলেন, সবাই বলেন। তোর বুকে আমার নবী ডার লাগি পাগল সবি, হইল সৃষ্টি ত্রিভুবন, খালি আমি সারা তোরে কখন যাব সেখানে, খালি আমি সারা তোরে কখন যাব সেখানে, সোহেরা সোহেরা আর ভোরারে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাতায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাতায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে, মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনারে তোর মুখে আমার নবী ডার লাগি পাগল সবি, তার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, খালি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সোহেরা সোহেরা আর ভোরালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। কাজী নজরুল ইসলাম এক ত্রিভুবন কে মোহাম্মদ আমাদের বিদ্রোহী কবি। ইনশাআল্লাহ কিছু আলোচনা শুরু করি, তারপরে আরো কিছু বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Respected brothers and sisters, alhamdulillah, all praise to Allah subhanahu wa ta'ala. Allah পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কোটি শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আজকে আমরা এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আপনারা এর জন্য খুশি না বেজার? আমি একটা ইবারত শুনাই আপনাদেরকে। আল্লামা ইমাম আব্দুর রহমান আস-সুহাইলি ওনার কিতাব আর-রাউদুল আনফ, বিশ্ববিখ্যাত কিতাব আর-রাউদুল আনফ, এবং যে ইবারতটা বলবো এটা হাফিজ ইবনে কাসির ওনার আল-বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে এনেছেন। দুইটা কিতাবের নাম বললাম, ইমাম সুহাইলি আর-রাউদুল আনফ কিতাবের মধ্যে এনেছেন, হাফিজ ইবনে কাসির আল-বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে এনেছেন। আমি ইবারতটা বলতেছি, রান্না ইবলিস আরবা'a রান্নাত। ইবলিস তো বুঝেন আপনারা,
আমি তেমন আসলে সুর ধরে ওয়াজ করতে পারি না, প্রবাসী নয় না, আমি কয়েকটা কথাবার্তা বলবো, আপনারা যদি আমার সাথে কথা বলেন। রান্না ইবলিস আরবা রান্না, অর্থাৎ ইবলিস তার জীবনে 4 বার চিৎকার করে কেঁদেছিল। ইবলিস তো বুঝেন আপনারা। রান্না, এখানে একটা জিনিস ব্যাখ্যা করি। রান্না আরবিতে বলা হয় চিৎকার করে কান্নাকাটি করা। কারণ আরবিতে আরো বিভিন্ন শব্দ দ্বারা কান্না বোঝানো হয়, যেমন বুকা, বুকা শব্দ কান্না করা, বুকা এক ধরনের কান্না, আর রান্না আরেক ধরনের কান্না। রান্না শব্দ যখন ব্যবহার করা হয় তখন বোঝানো হয় কোন জিনিস যখন মাথম করে, রুদন করে, চিল্লায় যখন কান্দে, এটাকে আরবিতে বলা হয় রান্না। এখানে বলা হচ্ছে যে রান্না ইবলিস আরবা রান্না, ইবলিস তার জীবনে 4 বার শুধু কাঁদে নাই, বরং চিৎকার করে কেঁদেছিল। এই 4 বার কোন সময় আপনারা খেয়াল করে গণনা করে মনে রাখবেন। নাম্বার 1, হিনা লুইনা। 1 নম্বরে ইবলিস চিৎকার করে কান্না করেছিল যখন তাকে লানত দেওয়া হয়েছিল। তো এইদিকে তো লানত কখন দেওয়া হয়েছিল, অনেক লম্বা ঘটনা যেতে হবে, সংক্ষিপ্ত বলে ভাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, চিন্তা করে নাই, আবার ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, লম্বা ঘটনা, তখন লানত দেওয়া হয়েছিল, তখন ইবলিস চিল্লাইয়া কান্না করেছিল, একবার ছিল তার জীবনে। 2 নম্বর হচ্ছে ওয়াহিনা উহবিতা। সেকেন্ডলি, যখন তাকে জান্নাত বা আসমানের জগৎ থেকে তাকে গেট আউট করে সেখান থেকে দুনিয়া প্রেরণ করে দেওয়া হয়েছিল, অধঃপতন করা হয়েছিল, সেকেন্ডলি তখন সে আবার এভাবে চিল্লাইয়া কান্না করেছিল। 3 নম্বর, হিনা বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল, সেই দিন ইবলিস চিল্লাইয়া কান্না করেছিল। 4 নম্বর হয়েছিল হিনা উনজিলাত সূরাতুল ফাতিহা, যেদিন আমার নবীর উপর সূরা ফাতিহা নাযিল হয়েছিল, ওই দিনও চিল্লাইয়া কান্না করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পরে কইলেন। এখন আমরা আসি, কয়বার কান্না করেছিল? 4 বার। প্রথমবার কিসের জন্য ছিল? হিনা লুইনা, তাকে লানত দেওয়া হয়েছিল। লানত দেওয়া হয়েছিল, এটা স্বাভাবিক, এটা কান্না করতে পারে, কারণ একজন মানুষ এত বড় পজিশনে ছিল, তার বিয়াদবির কারণে এত বড় তারপর লানত দেওয়া হলো, এই অধঃপতন কারণ সে কাঁদতেই পারে, এটা স্বাভাবিক কিনা বলেন? একজন মানুষ যখন অনেক বড় করে থাকে, কোনো কারণে তাকে যখন সেখান থেকে গেট আউট করা হয়, স্বাভাবিক কাঁদতে পারে, এটা আমরা মেনে নিলাম। সেকেন্ডলি, যখন তাকে বলা হলো যে তুমি আর এই জগতে থাকতে পারো না, তুমি গেট আউট, লস্ট, তখনও কান্না করেছিল, এটা আমরা মানলাম। আচ্ছা, মাঝখানটাকে বাদ দিয়ে 4 নম্বরটা হিনা উনজিলাত সূরাতুল ফাতিহা, আর 3 নম্বরটা হচ্ছে যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তাশরীফ এনেছিলেন, বুইসা বলা হচ্ছে, প্রেরণ করা হয়েছিল। এখন এখানে আমাদের প্রশ্ন, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছিলেন, সেদিন সে কেন কান্না করেছিল? সেদিনও কাঁদছিল, চিল্লাইয়া কাঁদছিল, সেদিন কেন কান্না করেছিল? এটা প্রশ্ন আসে না? সেটা তার সমস্যা কি? প্রথম 2 বার সে কান্না করে, তার ব্যক্তিগত সেখানে সমস্যা ছিল, সেখান সে ভালো কথা। থার্ড টাইম যখন কান্না করেছিল, when Rasulullah sallallahu alaihi wasallam came in this dunya, why he was shouting, crying? কেন কান্না করেছিল? এখানে হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন হচ্ছে যে সেদিন এই জন্য কান্না করেছিল, এই ইবলিস সেই একমাত্র আল্লাহর সৃষ্টির মধ্যে সেই একমাত্র নারাজ ছিল, সেই একমাত্র কান্না করেছিল যেদিন এই দুনিয়া আমার প্রিয় নবী আগমন করেছিলেন। এই ইবলিস ছাড়া পৃথিবীর সমস্ত সৃষ্টি মাখলুকাত সবাই খুশি হয়েছিল নবীর আগমনে, সবাই ঈদ মিলাদুন নবী পালন করেছিল, একমাত্র ইবলিস সেই মাত্র অখুশি ছিল। কারণ ছিল সে মনে করেছে যে আমার যে রাজত্ব সেখানে ছিল, আমার কিংডম আমি যেটা সাজিয়েছি, সব শেষ হয়ে গেল, আখেরি জামানের নবী তাশরীফ এনেছেন, আমার মত পরিশেষ, এই জন্য সে কান্না করেছিল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পাই, আমার প্রিয় নবীর আগমনে শুধুমাত্র একটা সৃষ্টি সে না খুশি হয়েছিল, এছাড়া সমস্ত সবকিছু খুশি হয়েছিল। আপনারা খুশি না বেজার? খুশি। আর 4 নম্বর সে কান্না করেছিল কেন? হিনা উনজিলাত সূরাতুল ফাতিহা, যেদিন সূরা ফাতিহা নাযিল হয়েছিল, সেখানে সে কান্না কেন করলো? এটার ভিতরে রহস্য আছে। সূরাতুল ফাতিহা এই জন্য কান্না করেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে এমন একটা সূরা দান করলেন, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন কিভাবে দোয়া করতে হবে। গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মানুষ মিসগাইডেড হয়ে গেছে, আপনি কিভাবে গাইডেড হবেন, কিভাবে সৎপথ পাবেন, কিভাবে সিরাতে মুস্তাকিম পাবেন, কিভাবে মাফ পাবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার ভিতরে শিখিয়ে দিয়েছেন। ইবলিস চিন্তা করলো, আমি মানুষদেরকে চেষ্টা করে সারা জীবন মিসগাইডেড করব, ভুল পথে নিয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মতকে এমন একটা সূরা দিয়ে দিলেন, সেই সূরার মধ্যে তারা সবকিছু গাইডেড হয়ে গেল, পথ পেয়ে গেল, মাফ পেয়ে গেল, সুতরাং আমার তো আর কোনো লাভ নাই। এই জন্য সে কান্না করেছিল। সুতরাং এই ইবারত যে আমরা বুঝতে পাই যে ঈদে মিলাদুন নবী আসলে একমাত্র ইবলিস ছাড়া সমস্ত মাখলুকাত খুশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি রান্ডমলি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে কিছু কথা বলবো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান দান করেছেন। আপনারা ঈদে মিলাদুন নবী
এটা জায়েজ পক্ষে বিপক্ষে দলিল শুনেছেন, সেটা আমি অন্যদিকে হয়তো যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আদ-দুহার মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, your Lord will give you something you will be happy। আপনার প্রভু আপনাকে এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এই একটা আয়াত খুব খেয়াল করবেন। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এখন এই কথাগুলো কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? তার হাবিবকে। কিন্তু এই আয়াতের ভিতরে হাবিবের নামও নাই, আল্লাহর নামও নাই। সামবডি বলতেছেন আপনার রব আপনাকে দিবেন আপনি খুশি হবেন। এখন মনে করেন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা খেয়াল করেন আমার সাথে প্লিজ, কনসেন্ট্রেট উইথ মি। আমি আপনাদের সাথে কথা বলতেছি যে আমি যদি বলি আমি আপনাদেরকে একটা জিনিস দিব আপনারা খুশি হবেন, বুঝতেছেন কিনা? আমি দেব আমি কথা বলতেছি, আমি দেব আপনারা খুশি হবেন, এটাই তো অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীজিকে আমি আপনাকে দিব আপনি খুশি হবেন, কিন্তু আল্লাহ আমি না বলে কি বলতেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, হে নবী আপনার রব আপনাকে কিছু দিবেন আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন কথাটা এরকম কেন হলো। আল্লাহ তো এভাবে বললে আরো সুন্দর হতো যে আমি বলতেছি না আল্লাহর গুণ, মানে আমি আমাদের দৃষ্টিতে বলতেছি। আল্লাহ যদি বলতেন হে নবী আমি আপনাকে দিব খুশি হব, কিন্তু আমি না বলে আল্লাহ বলতেছেন আপনার রব আপনাকে দিবেন। কথা বলতেছি আমি আবার বলতেছি যে আরেকজনের নাম দিয়া, আল্লাহ বলতেছেন আপনার রব দিবে। তা আপনার রব যিনি তিনিই তো কথা বলতেছেন, তাহলে আল্লাহ আমি না বলে আপনার রব কেন বললেন? বুঝতেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান আমি রব্বুল আলামিনের পরিচয় আমি সরাসরি না দিয়ে আমার নবীর নিসবতে লিখেছি। আমি হচ্ছি আল্লাহ, সেই আল্লাহ যিনি হচ্ছে আমার নবীর রব, আমি হচ্ছে সেই আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন নবীর মাধ্যমে পরিচয় দেওয়ার জন্য, এজন্য আল্লাহ আমি না দিয়ে বলতেছেন। কিন্তু অন্য জায়গার মধ্যে আল্লাহ আমি শব্দ ব্যবহার করেছেন, অন্য জায়গায় আল্লাহ আমি ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনা বলেছেন, কিন্তু এখানে আল্লাহ আমি না বলে বলছেন আপনার রব। এটা নবীর শান পরিচয় বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। এখন কি দিবেন কেন দিবেন ঘটনাটা কেন আসলো? এই আয়াতের প্রথম দিকে যদি আমরা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তারপরে আসছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই প্রথম গুলোর আয়াতগুলো মানে কি? আল্লাহ বলছেন ওয়াদ-দুহা, সকাল বেলার কসম। দুহা বলা হয় মর্নিং, যেটাকে দুহা, সকাল বেলার কসম। তারপরে কি? ওয়াল লাইলি ইযা সাজা, ওই রাত্রির কসম যেটা চলে যায়। তারপরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে নিশ্চয়ই আপনার উলার চাইতে আখিরাতটা উত্তম হবে, আপনার পরকাল আপনার দুনিয়া থেকে ভালো হবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, ভুলেও দেন নাই, ঘৃণাও করেন নাই। তারপরে বলতেছেন আপনার রব আপনাকে এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এখন এখানে আমি একটু কথা বলি। মেইন কথাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে আপনার রব আপনাকে ভুলে দেন নাই, ঘৃণাও করেন না, বরং আপনাকে কিছু দিবেন আপনি খুশি হবেন। এই দুইটা কথা বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসের কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। কসম, শপথ করতেছি, আল্লাহ বলতেন কসম মধ্য দিবসের, কসম রাত্রির। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন দুইটা জিনিসের, তারপরে কথাগুলো বলেছেন। এখন আমরা যখন কসম করি কোনো জিনিস বলার জন্য, আমরা মানুষ হিসাবে, এজ এ হিউম্যান বিং, আমরা কসম কেন করি? আমার একটা কথাকে জোর দেওয়ার জন্য, আমার একটা হয়তো কথাকে বিশ্বাস করতেছে না বা এটা তাকিদ দিতেছে না, তখন আমি বলি আল্লাহর কসম এই জিনিসটা এভাবে হবে, আল্লাহর কসম আমি আপনাকে এটা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তো কসম করার কোনো দরকার নাই, কিন্তু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিবেন এই কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কসম করতেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, প্রভাতের কসম, রাত্রির কসম। এই কসম করার পর আল্লাহ বলতেছেন হে নবী আপনাকে আমি এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। এটা কি নবীর শান আরো বেশি বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কসম করার দরকার নাই, কিন্তু আল্লাহ দুনিয়াকে বুঝাইতে চান আমার নবীর শানকে আরো পাকাপোক্ত করার জন্য আমি রাত্রির কসম করে বলেছি, প্রভাতের কসম করে বলেছি যে আমার নবীকে আমি ছেড়েও যাই নাই, ঘৃণাও করে নাই, আমার নবীর দুনিয়া থেকে আখিরাত আরো কল্যাণময় হবে, আমার নবীকে আমি এমন কিছু দিব তিনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের আমি একটা সারানুজুল আপনাদেরকে শোনাই, তাহলে আরো সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। ইমাম মুসলিম সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এনেছেন কিতাবুল ঈমানের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করতেছেন।
আপনারা খেয়াল যদি করেন তাহলে বুঝবেন, জি। অসহ্য লাগবে বলবেন আমি শেষ করে ফেলবো না, ইনশাআল্লাহ। না, কেউ কোন খেয়াল করেন হাদিসটা, এই আয়াতের শানে নজুল আসতেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলতেছেন যে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাউলুল্লাহি ফি ইব্রাহিম রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহিম। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করলেন তারা, যেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা বক্তব্য। ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা কোরআনের মধ্যে নাযিল হয়েছে, ওই আয়াতটা নবীজি তিলাওয়াত করলেন। সেটা কি? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, আমার এই উম্মতের ভিতরে তারা আদলালনা কাসীরাম মিনান নাস, অনেক মানুষদের তারা গোমরাহ করেছে। সুতরাং কি করতে হবে? ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী। আমার উম্মতের ভিতরে যারা আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, আমাকে মানবে, তারা আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। আর যারা আমাকে অস্বীকার করবে, আমার নাফরমানি করবে, তাদের ব্যাপারটা আপনার উপর ছেড়ে দিলাম। আপনি গাফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি অত্যন্ত দয়ালু। এই কথাটা কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এইটা বলছিলেন যে আল্লাহ, এই উম্মত অনেক অনেক তারা খারাপ কাজ করেছে, সুতরাং যারা আমার অনুসরণ করেছে ফাইন্নাহু মিন্নী, সে আমার দল, সে আমার সাথে থাকবে। আর যে আমার নাফরমানি করেছে তার ব্যাপার আপনার উপর ছেড়ে দিলাম। আপনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, শাস্তি দিতে পারেন, আপনি দয়ালু, আপনার উপর ছেড়ে দিলাম। এটা তিলাওয়াত করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা। শেষ করার পর নবীজি আরেকটা আয়াত তিলাওয়াত করলেন। ওয়াতালা ক্বালা ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে আরেকটা আয়াত তিলাওয়াত করলেন নবীজি। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে কি বললেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের লম্বা স্টোরি, উনার উম্মত সম্বন্ধে তিনি শেষের দিকে বললেন যে আল্লাহ, আমার উম্মত যারা ভুল করেছে, এই করেছে, সেই করেছে, তাদেরকে যদি আপনি আযাব দেন ফাইন্নাহু ইবাদুক, আপনি দিতে পারেন, তারা আপনার বান্দা। ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুক, ইফ ইউ গিভ দেম পানিশমেন্ট ইউ ক্যান গিভ দেম বিকজ ইউ আর লর্ড। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ফরগিভ করে দেন, মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে আপনি মহা পরাক্রমশালী, বিজ্ঞানময়, আপনাকে কেউ বাধা দেওয়ার কেউ নাই। এই কথাটা কে বলতেন? ঈসা আলাইহিস সালাম। উনার উম্মত সম্বন্ধে আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দিতে পারেন, আযাব দিলেও আপনাকে কেউ বলার কিছু নাই। এই দুইটা আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে তিলাওয়াত করলেন, একটা ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে, আরেকটা ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে। এই দুইটা আয়াত তিলাওয়াত করার পরে ইমাম মুসলিম বলতেছেন ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। এই দুইটা তিলাওয়াত করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাত মোবারক উত্তোলন করে বলতেছেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে maaf করে দাও, আল্লাহ আমার উম্মতদেরকে maaf করে দাও। এখন এখানে চিন্তা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই সিচুয়েশন কেন আসলো? নবীজি দেখতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুজনেই উনাদের উম্মতের ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। ভালো যারা আছে তাদেরকে আল্লাহ মাফ করে দেয়, আমার সাথে আছে। যারা গুনাহগার, আমি কি করব? আপনার উপরে ছেড়ে দিলে আপনি মাফ করে দিতে পারেন, আর আপনি শাস্তি দিতে আপনার ইচ্ছা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের যখন কথা স্মরণ হলো, তখন চিন্তা করলেন যে আমার উম্মতের কি হবে? আমার ভালো উম্মত তো মাফ পাবে, গুনাহগার উম্মত যদি আমি আল্লাহর উপরে ছেড়ে দেই, যদি মাফ না হয় তাহলে আমার কি হবে? নবীজি বলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। নবীজি কাঁদতেছেন, রাফা ইয়াদাইহি, হাত মোবারক তুলে দোয়া করতেছেন, কাঁদতেছেন। মারহাবা। এই যে নবীজি হাত মোবারক তুলে দোয়া করতেছেন, কাঁদতেছেন, এটা আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? কিন্তু চিন্তা করার পরে ফাকাল আল্লাহ রাব্বুল আলামিন ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ। ও জিবরিল, যাও আমার মুহাম্মদের কাছে। কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? ওয়া রাব্বুকা আ'লাম, যে যদিও তোমার রব সবচেয়ে জানেন। আল্লাহ বলতেছেন যে যদিও আল্লাহ সবকিছু আমি জানি, এরপরেও জিবরিল তুমি যাও আমার নবীর কাছে, ফাসালহু মা ইউবকি, আমার নবীকে গিয়া বলো, ও নবী আপনি কেন কাঁদেন? আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিসে এখানে কোনো খিলো কাল চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, এরপরেও জিবরিলকে বলতেন জিবরিল যাও আমার নবীকে গিয়া জিজ্ঞাসা করো হোয়াই আর ইউ ক্রাইং। জিবরিল আসলেন, জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য, আপনি কেন কাঁদেন? আল্লাহ কি দেখেন না কেন কাঁদেন? এরপর আল্লাহ বলেন রাব্বুকা আ'লাম, your Lord is known everything। তারপরে তিনি পাঠাইলেন জিজ্ঞাসা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমি কাঁদছি আমার উম্মতের জন্য। আমার উম্মতের এই অবস্থা আমি এভাবে ছেড়ে দিতে পারি না যে মাফ হইলো কি হইলো না, আল্লাহ চাইলে মাফ দিবেন। এই অবস্থায় ছেড়ে দিতে হলে আমার তো গ্যারান্টি নাই, কিছু নাই। আমি চাই আমার উম্মতের একটা নিশ্চয়তা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উম্মতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
জিবরিল আলাইহিস সালাম আবার রিটার্ন গেলেন আল্লাহর কাছে। ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জিবরিলকে জানিয়ে দিলেন। আবার জিবরিল সালাম থেকে চলে গেলেন, আল্লাহকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিব তার উম্মতের জন্য কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আবার বলেন, ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়া লা। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিলকে বলেন, জিবরিল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আমি আল্লাহ বলেছি হে নবী, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে রাজি এবং খুশি করে দিব, আপনাকে আমি অখুশি করব না। ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, গিয়ে বলো আল্লাহ বলেছেন আপনার উম্মতের ব্যাপারে আপনাকে রাজি করবেন। উম্মতকে রাজি মানে কি? কারণটা কি ছিল? মাফ পাওয়া না? তাহলে বোঝা গেল যে উম্মতকে মাফ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ নবীকে খুশি করবেন। আল্লাহু আকবার। এখন এই যে আয়াতটা নাযিল হয়েছে তার পিছনে আরেকটু ব্যাকগ্রাউন্ড ছিল। রাসূল পাক কয়েকটা দুইটা রকম আসতেছে তাফসীরের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাঝখানে কয়েকদিন ওহী আসা কিছুদিন বন্ধ ছিল। তো উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী তখন বা আরো যারা তারা বলা লাগতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসতো বা তার রব যিনি তাকে ভুলে গেছেন, ছেড়ে দিয়েছেন, আর মনে হয় তার কাছে আর কিছু আসবে না, তাকে ঘৃণা করেন। নাউযুবিল্লাহ। আরেকটা রাওয়াতের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রি অথবা দুই রাত্রি তাহাজ্জুদের জন্য নবীজি উঠেন নাই। তখন এই আবু লাহাবের স্ত্রী তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব আসতো তিনি পড়তেন, এগুলো যদি পড়েন না মনে হয় বন্ধ হয়ে গেছে, তিনি তাকে রব মনে করেন, তিনি তাকে ভুলে গেছেন, ঘৃণা করেন, তিনি আসবেন না। এই যখন নাযিল হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন সকালে, কসম করলেন রাতে, কসম করে বললেন মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে রাসূল আপনার রব আপনাকে ঘৃণাও করেন নাই, ভুলেও যান নাই, আপনার এই দুনিয়া থেকে আখিরাত কল্যাণ হবে, আমি আপনাকে এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আহলুল বাইত মিশন। এখন কথা আমাদের এখনো শেষ হয়নি, আরো আসতেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আপনাকে আমি এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। কারণ খুশির সাবজেক্টটা তো ছিল এটা। নবীজি অখুশি খানতেছেন কেন? উম্মতের ব্যাপারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেটেড করলেন যে আমি আপনাকে দিব মানে আপনার উম্মতের ব্যাপারে একটা ফয়সালা করব, আপনি খুশি হবেন। এই আয়াতের শেষে তাফসীরে কুরতুবী আল্লামা কুরতুবী বলতেছেন এবং দালালাইনের হাসিয়ার মধ্যে আসছে লাম্মা নাযালাত হাযিহিল আয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কসম করে বললেন, আল্লাহর কসম করে বলতেছি আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে তবু আমি খুশি হব না। সুবহানাল্লাহ বলেন না? কি বুঝলেন আপনারা? আল্লাহ বলতেছেন আপনাকে এমন কিছু দেব আপনি খুশি হবেন। আর এই আয়াত নাযিল হওয়ার পরে তাফসীরে কুরতুবী এবং দালালাইনের মধ্যে আসছে এই যখন আল্লাহ বলেন খুশি হবেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, আল্লাহ যখন আমাকে খুশি করবেন বলতেছেন ওয়াল্লাহি লা আরদা, আল্লাহর কসম আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি হব না। আল্লাহ বলেন খুশি করবেন, আমি তো খুশি হব না, আমার উম্মত জাহান্নামে আমি কেমনে খুশি হব? কোথায় আমার নবী, কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনারা ছেড়ে দিলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ যদি আযাব দাও দিতে পারো তোমার বান্দা, ফাইন্নাহু ওয়া ইন তাগফির লাহু ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যদি ক্ষমা করে দাও দিতে পারো আপনার মহাপরাক্রমশালী। আমার নবী বলেন যে না, আমার উম্মতের একটা সুরাহা আমি করতে চাই, একটা গ্যারান্টি আমি চাই আমার উম্মত যাতে মাফ পায়। আল্লাহ তো বলছে আমাকে খুশি করবেন, আমিও খুশি হব না যতক্ষণ আমার উম্মত সবাই মানে একজন যতক্ষণ থাকবে। I will not happy until one of my ummah in hellfire. একজন থাকলে আমি খুশি হব না। তাহলে এই আয়াত দ্বারা এখান থেকে যেটা হলো আমরা বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের ময়দানে এসে উম্মতি করবেন এবং যতক্ষণ পর্যন্ত তোমরা সমস্ত উম্মত জীবনে একবারও যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকেও যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বের করে না আসবেন ততক্ষণ পর্যন্ত নবীজি খুশি হবেন না। আর আল্লাহ বলবেন যে আমার নবী যতক্ষণ খুশি হবেন না তিনি যা চাইবেন আমি তাকে তাই দান করব। তারপরের হাদিসটা আপনাদেরকে শোনাই। তাফসীরে কুরতুবী তাবরানী মুজামুল আওসাতের মধ্যে হাদিসটা এনেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াফআলি আল্লাহু ফি উম্মতি হাত্তা ইয়াকুলু আল্লাহু রাব্বি রাদিতা ইয়া মুহাম্মদ। এটা তাফসীরে কুরতুবী তাবরানী মুজামুল আওসাতের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের ব্যাপারে শাফাআত করতে থাকবেন, শাফাআত করবেন, আল্লাহ আরো মাফ করেন, আরো মাফ করেন, আরো মাফ করেন, এভাবে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন
রাদিতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এখন রাজি হয়েছেন? আপনি খুশি হয়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষের দিকে গিয়ে যখন সমস্ত উম্মতদেরকে মাফ করে দেওয়া হবে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুলু ইয়া রাব্বি রাদিতু, আল্লাহ এখন আমি খুশি হয়েছি, আমার সব উম্মত মাফ হয়েছে। সব উম্মতদের মাফ হবে। আরেকটা হাদিস শুনুন বুখারী মুসলিমের, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এমন একটা স্পেশাল কিছু দোয়া দিয়েছিলেন, স্পেশাল। সব নবীদের দোয়াই মুস্তাজাবুদ দাওয়া, সমস্ত নবীদের দোয়া অবশ্যই কবুল, কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খাসুল আখাস, বিশেষের ভিতরে আরো কিছু স্পেশাল কিছু দোয়ার সুযোগ দিয়েছিলেন যে রাসূল বা আপনারা এই স্পেশাল দোয়াটা আপনারা যার জন্য যেভাবে করবেন সেটা ইমিডিয়েট দেওয়া হবে, আপনি করতে পারেন। সবাইকে দেওয়া হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকেও এরকম একটা স্পেশাল দোয়া পারমিশন দেওয়া হয়েছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, সমস্ত নবীগণ তাদেরকে যে দোয়ার সুযোগ দেওয়া হয়েছিল তারা সেই দোয়াটা দুনিয়াতে করেছেন। দাওয়াতাহু ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতি লি উম্মতি, আমার এই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি রেখে দিয়েছি, কিয়ামতের দিন ওই দোয়াটা আমি করব আমার উম্মতের শাফাআতের জন্য। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা গ্যারান্টি দিলেন যে কিয়ামতের দিন আমার দোয়াটা রেখে দিয়েছি, আখাসুল খাস গ্রান্টেড দোয়া এটা আমি করব কিয়ামতের দিন। তখন সাবজেক্ট থাকবে একটাই, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। সেই উম্মত হচ্ছে আমরা, আমাদের নাম হচ্ছে উম্মতে মুহাম্মদী। আপনারা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। ওই পরের হাদিস যাওয়ার আগে আমি এখানে একটা কথা বলি। কষ্ট করে যখন একটা জিনিস উপার্জন করা হয়, কষ্ট করে পরিশ্রম করে, ওই জিনিসের কদরটা বেশি থাকে। আর এমনি মুফত যখন মাগনা কিছু যখন পাওয়া যায় এটার কদর বেশি থাকে না। এটা এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, যে দুনিয়ার নিয়ম অনুযায়ী। আমরা যে উম্মত হইছি, আমরা যে উম্মতে মুহাম্মদী, আপনারা কোন নবীর উম্মত? কথা বলেন, কোন নবীর উম্মত? আপনাদের কি অসহ্য লাগতেছে নাকি? উম্মত আখেরি জামানার নবীতে আমরা উম্মত হইছি। আমরা নাম হচ্ছে উম্মতে মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন, এই যে আমরা যারা এখানে আছি উলামায়ে কেরামরা আছেন, আমাদেরকে আল্লাহ যদি চাইতেন তাহলে ঈসা আলাইহিস সালামের জমানায় পাঠাইতে পারতেন কিনা? পারতেন। যদি চাইতেন আমাদেরকে মুসা আলাইহিস সালামের জমানায় পাঠাইতে পারতেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় পাঠাইতে পারতেন কিনা? কথা বলেন। যে কোনো সময় আল্লাহ চাইলে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দয়া করলেন, আমাদেরকে ওই আগের জমানায় না পাঠাইয়া রেখে দিলেন, আমাদেরকে এমন সময় পাঠাইলেন যেই সময় জামানা চলতেছে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আসার পরে অটোমেটিক্যালি আমরা হয়ে গেলাম উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। কোনো কষ্ট করতে হয় নাই, পরিশ্রম করতে হয় নাই, বাই বার্থ উই আর উম্মতে মুহাম্মদী। কারণ আমরা তো জন্মসূত্রে আমরা উম্মতে মুহাম্মদী। সুতরাং জন্মসূত্রে হয়ে যাওয়ার কারণে যে উম্মতে মুহাম্মদী হওয়ার যে কি ফজিলত আমরা হয়তো বুঝতেছি না আমাদের কি ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট উম্মাহ রেইজড আপ ফর দ্য ম্যানকাইন্ড। আল্লাহ বলতেছেন তোমরা সবচেয়ে উত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ খেতাব করে বলতে, কুনতুম, ইউ আর, তোমরা, খায়রা উম্মাতিন, দ্য বেস্ট উম্মাহ, বেস্ট নেশন, বেস্ট পিপল ইন দ্য আর্থ, উখরিজাত লিন-নাস, রেইজড আপ ফর দ্য ম্যানকাইন্ড, তোমাদেরকে ম্যানকাইন্ড মানুষের কল্যাণের জন্য পয়দা করা হয়েছে। আল্লাহ আমাদেরকে বলেন তোমরা হচ্ছে সবচেয়ে উত্তম উম্মত। আর উম্মত ছিলেন, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, সব নবীর উম্মত ছিলেন, কাউকে আল্লাহ বেস্ট বলেন নাই। আমাদেরকে বলেছেন তোমরা হচ্ছে সবচেয়ে উত্তম উম্মত। কেন? কারণ আমরা হচ্ছি ওই নবীর উম্মত যেই নবী হচ্ছেন সমস্ত নবীদের সর্দার। সুবহানাল্লাহ। যেই নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, যেই নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, যেই নবী হচ্ছেন সমস্ত নবী, সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ বলেন তোমরাও সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা যে মাগনা পাই গেছি এজন্য আমরা কদর বুঝি না নবীর, যে কোন নবীর উম্মত আমরা হইলাম। সুবহানাল্লাহ। পরের হাদিসটা শুনেন, দেখবেন আমার নবী কত বড় দয়ালু। এই হাদিসটা আমি বুখারী কিতাবুত তাওহীদ থেকে লম্বা হাদিস এনেছি। লম্বা হাদিস আমি পুরোটা বলবো, শেষের দিকে বলবো। কিয়ামতের ময়দানে যখন নফসি নফসি চলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় পড়বেন। সিজদায় পড়ে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রশংসা করবেন এবং সিজদার মধ্যে শুধু একটি কথাই বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাদেরকে দান করে দাও। এখানে আরেকটা জিনিস আমি বলি, এই ব্যাখ্যাটা আমাদের বাংলাদেশের একজন বড় আলিম ছিলেন আল্লামা আব্দুল জলিল রাহিমাহুল্লাহ, উনি ব্যাখ্যাটা এবং করেছিলেন, ওনার কাছ থেকে শুনেছি। উনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি
শব্দটা বলবেন খেয়াল করেন আপনারা, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাকে দান করে দাও। হাবলি মানে আমাকে দান করে দাও, মাফ করে দাও, এই শব্দটা আসতেছে না। খুব খেয়াল করেন শব্দটা কি হবে, হাবলি, হাবলি মানে আমাকে দাও, গিভ ইট টু মি। আপনি একজনকে বলবেন প্লিজ ক্যান ইউ গিভ ইট টু মি, আমাকে দাও। হাবলি অর্থ আমাকে দান করে দাও। আর ফাগফিরলি অথবা ফাগফিরলি উম্মতি অর্থ আমার উম্মতকে মাফ করে দাও। কিন্তু নবীজি শব্দটা কি বলবেন, রাব্বি হাবলি, আল্লাহ আমার উম্মতদেরকে আমাকে দিয়ে দাও, অর্থাৎ আমি আমার উম্মতের ফয়সালা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাফ তো আপনি করবেন, কিন্তু আমাকে দেও যাতে আমি ডিসিশন করি আমার উম্মত কোথায় যাবে। সুবহানাল্লাহ। রাব্বি হাবলি উম্মতি বলবেন নবীজি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল ইসমা' লাক ওয়া সাল তু'তা ওয়াশফা' তুশাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা মুবারক তুলেন, সিজদা থেকে তুলেন, আপনার মাথা মুবারক উঠান। কুল ইসমা' লাক, আপনি বলেন কি বলতে চান, আপনার কথা শোনা হবে। সুবহানাল্লাহ। ওয়াসাল তু'তা, আপনি সওয়াল করেন, চান কি চান আমি দিয়ে দেব, দেওয়া হবে। ওয়াশফা' তুশাফা, আপনি শাফাআত করেন, যার জন্য শাফাআত করবেন তাকে maaf করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাথা মুবারক তুলেন, চান কি চাইবেন বলেন, সব দিমু, সব maaf করে দিমু। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলবেন, ফাকুলু উম্মতি উম্মতি। নবীজি বলতেন, এটা নবীজি তো হাদিস তো নিজেই বলে গেছেন আমাদের। তখন বলেন আমি বলবো, আকুলু মানে আমি বলবো, তখন আমি বলবো আল্লাহ আমার একটাই চাওয়া, আমার উম্মত, আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে অনেক লম্বা কথা আছে, শেষের দিকে বলবেন ফায়ুকাল ইনতালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন আও খারদালি মিন ঈমান। বন্ধু দান, আপনার উম্মতের ভিতরে যার অন্তরের মধ্যে মিসকাল বলা হয় সরিষার দানা, the atom of the mustard seed, the সরিষার বিন্দু পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে ছিল, আজ ছিল, ফাখরিজ দান, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। শেষের দিকে একবারে, আরো আগে আছে, বিভিন্ন স্টেপ বাই স্টেপ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআনতালিকু ফাআফআলু, আমি যাব তাই করব, অর্থাৎ আমার উম্মতের যাদের অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ঈমান ছিল তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তো আনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন হাদিসের মধ্যে, সুম্মা আউযু, আমি আবার সিজদায় পতিত হব। শেষ হয়ে যায়, নবীজি বলছেন আমি আবার সিজদায় যাব, কারণ আরো তো বাকি আছে, আর উম্মত সব আসে না এখনো। ফাআউযু ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, আমি আবার ওই সমস্ত কথা দিয়ে আল্লাহর হামদ করব, প্রশংসা করব, আবার আল্লাহর কাছে আমি চাইবো আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, maaf করে দাও। আখিরুল ওয়াসিতা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন ওই একই কথা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, বন্ধু মাথা তুলেন, কি বলতে চান বলেন, শোনা হবে, কি চান বলেন, দেওয়া হবে, শাফাআত করেন, গ্রান্টেড করা হবে, যার জন্য শাফাআত করবেন তাকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে আবার বলবেন, রাব্বি উম্মতি রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন শেষে দিয়ে বলবেন, ইনতালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি আদনা আদনা মিসকালা হাববাতিন মিন ঈমান। তারপরে কথা বলতে দেন, দান বন্ধু, আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে আদনা 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 মানে একবারে ছোট থেকে ছোট, আর কোনো অনুপ থেকে পরমাণু নাই, ওই রকম ঈমানও যার ছিল তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। নবীজি বলেন ফাআফআলু যালিক ফাখরিজহু মিনান নার, আমি তাই করব, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। এটা হচ্ছে ওই আয়াতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, your Rabb will give you something that you will be happy। নবীজি বলেন আমার সমস্ত উম্মতকে বের করে না পর্যন্ত আমি খুশি হব না। সবাইকে যখন বের করে দেওয়া হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আর রাদিতা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি কি খুশি হয়েছেন? নবীজি বলেন ফাকুলু, আমি বলবো রাদিতু, আমি খুশি হয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, এবং সেখানে আমরা আজকে এখানে শরীক হয়েছি, আমরা খুশি হয়েছি। এই খুশির ব্যাপারে আমি আপনাদের একটা হাদিস বলি, আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে প্রায়। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ তাশরীফ নিলেন, মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ গেলেন, খুব খেয়াল করেন, মদিনা শরীফ গেলেন, নবীজি ছিলেন মক্কা শরীফে প্রায় 53 বছর, শেষের দিকে মদিনা শরীফ গেলেন। মদিনার মানুষরা যখন খবর পেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেছেন মক্কা শরীফ থেকে, নিউজটা যখন চলে গেল মদিনায়, তখন দুধ পার্বণ চলে গেল যে নবীজি আসতেছেন, সানিয়াতুল উদা নামক জায়গায় পৌঁছে গেছেন। তখন কি হলো, ইমাম মুসলিম হাদিস আনতেছেন, হাদিস নম্বর 7522, ফাসাআদ আর-রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত। এই খবর পৌঁছার পরে যে মদিনাবাসীর মধ্যে যারা পুরুষ মহিলা বয়স্ক যারা ছিল, তারা কি হলো, সাআদ ফাওকাল বুয়ুত,
যে ছাদ, ঘরের ছাদ বা উঁচু পাহাড়ের উপরে তারা আরোহণ করলো, উপরে উঠে গেল। সেখান থেকে দেখতেছে কোথাও দেখা যায় কিনা, কোথায় মোহাম্মদ তারা দেখতেছে। ওয়াতাফাররাকাল গিলমান ওয়াল খিদাম ফিত তারিক, আর গিলমান খিদাম বলা যায় ইয়াংস্টার যারা ছিল, যুবক যারা ছিল, বাচ্চারা, তাফাররাকাল গিলমান ফিত তারিক, তারা স্প্লিট ইন দ্য স্ট্রিট, তারা বিভিন্ন রাস্তায় তারা ছড়িয়ে পড়লো, তারা দৌড়াদৌড়ি করতেছে, খুশি করতেছে। ওয়ায়ুনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, তারা ধ্বনি দিতে লাগলো ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় তাশরীফ আনতেছে। তারা মিছিল, এটাই বলা হচ্ছে মিছিল। তাফাররাকাল গিলমান, তারা জুলুস করতেছে, তাফাররাকা ছড়িয়ে পড়লো এবং ধ্বনি দিতেছে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে মুসলিম শরীফের রিওয়ায়াত। এখানে আসতে তারা বলেছিল ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে আরেকটা রিওয়ায়াত নিয়ে এসেছেন। তিনি বলতে আখরাজাল বাইহাকি, ইমাম বাইহাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বলতেছেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, নবী যেদিন মদিনায় তাশরীফ আনলেন, তখন ইয়াকুলনা জাআলান নিসা ওয়া সিবিয়ান ইয়াকুল, সেদিন পুরুষ মহিলা সবাই তারা বলেছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়া জামা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি তাআলা। অনুবাদটা আমি করব, আমরা এটা আমরা নাত হিসেবে বলি, তারপরে অনুবাদে আসবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলবেন, সবাই মনে শেষ হয়ে গেছে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ودعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب مرحبا يا خير داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. جاء والدنيا ظلام، جاء من خير البقاع، جاء والدنيا ظلام يا إمام المرسلين. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. أنت نور الله فجرا، جئت بعد العسر يسرا. أنت نور الله فجرا، جئت بعد العسر يسرا. ربنا أعلاك قدرا يا حبيبي يا محمد، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. أنت في الوجدان حي، أنت في العينين ضي، أنت عند الحوض ري. يا حبيبي يا محمد، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك.
ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি জাস্ট তলাআল বাদরু আলাইনা একটা লাইন অনুবাদটা করে আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো মদিনাবাসী কি বলেছিলেন? তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা, অর্থাৎ সানিয়াতুল উদা নামক জায়গা থেকে মদিনায় যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গিয়েছে। আরবিতে বাদরুন বলা হয় পূর্ণিমার চাঁদ, যেই চাঁদের মধ্যে কোনো খাদ নেই, যেই চাঁদ হচ্ছে পরিপূর্ণ আকাশটাকে একবারে আলোকিত করে যেদিন উদয় হয় সেটাকে বলা হয় পূর্ণিমার চাঁদ, বলা হয় বাদরুন। হিলালুন বলা হয় ছোট চাঁদকে, কামারুন বলা হয় নরমালি ইন জেনারেলি, আর বাদরুন যখন বলা হয় তখন মনে হয় এটা হচ্ছে পূর্ণিমার চাঁদ। মদিনাবাসীরা বলতেছে যে আজকে এই মদিনায় আমাদের নবী যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা, আল্লাহ সেই দাঈ আহ্বানকারী যে আল্লাহ আমাদের মদিনাবাসী দান করেছেন, এর জন্য আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে তার শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, যেন উষার কোলে রঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালিমা শাহাদাতের বাণী টুটে কে এলোই, খুদার জ্যোতি পেশানিতে ফুটে কে এলোই, আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলোই, তোরে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, যেন উষার কোলে রঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মানুষে মানুষে অধিকার দিল যে জন, বা ফকির বাদশাহ একসাথে করিল যে জন, মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন, বাদশাহ ফকিরে এক শামিল করিল যে জন, এলো ধরায় ধরা দিতে শেষে নবী, ব্যতীত মানবের দেনের ছবি, আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি করুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, যেন উষার কোলে রঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ, আমি শেষ করবো। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমি তোমার বক্তারা অনেক কিছু বলে ফেলেছি, যদি কোনো ভুল হয় মাফ করে দিবেন। আমার এখানে কয়েকটা বই আছে। একটা বই হচ্ছে যে আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্ব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এটা বিগত কয়েক মাস আগে একটা সাবজেক্ট উঠেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী হয়েছে, এর উপরে আমি কয়েক মাসের ভিতরে বইটা লিখেছি। আরেকটা বই হচ্ছে আমার যে শরীয়তের দৃষ্টিতে তাযীমি সিজদা হারাম, যে কোনো মানুষ আল্লাহ কাউকে ব্যতীত কাউকে সিজদা করা যাবে না, এটার উপর আরেকটা বই আছে। আরেকটা বই হচ্ছে এখানে বংশ মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন, আরেকটা বই আছে এখানে এজিদের হাকিকত, আরেকটা বই আছে আল কোরআনের বাহকের মর্যাদা। এই বইগুলো এখানে আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিলাম।